৪২ বছর বয়সে এসেও নতুন করে হাঁটা শিখতে হচ্ছে শফিকুল ইসলামের। গেল বছর স্বৈরশাসকের গুলি কেড়ে নিয়েছে তার একটি পা। তবে কৃত্রিম পা সংযোজন করে আবারও জীবন সংগ্রামে এগিয়ে যেতে চান তিনি। মেধাবী শিক্ষার্থীদের যেন সঠিক মূল্যায়ন হয়, সেই কারণে ২০২৪ সালের ১৬ জুলাই গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় ছাত্র আন্দোলনে যোগ দেন অটোরিকশা চালক শফিকুল। সেই মিছিলে পুলিশের গুলিতে আহত হন তিনি। আমি গাজীপুর আনসার ক্যাম্প থেকে 2 কিলো ফাঁকে মিছিলে পুলিশের গুলিতে আহত হই। আমাকে হসপিটালে নিয়ে গেছে একজন পথচারী, ওনাকে আমি ডাকছি। ওনাকে আমি ডাকার পরে উনি আমার কাছে আসছে। আমি বলছি, ভাই আমার এই অবস্থা, আমাকে একটু হাসপাতালে নেন। তখন উনি আমাকে গাজীপুর শহীদ তাজউদ্দিনে ভর্তি করেছে। তারপরে ওখান থেকে 6-7 দিন পরে আমাকে রেফার করছে লিটরে, ঢাকা পঙ্গুতে। তারপরে এখান থেকে আমি 2 মাস 5 দিন চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার আমাকে সুস্থতা দেখে বাড়িতে ছুটিতে পাঠায়। তারপর বাড়িতে যাওয়ার পরে আস্তে আস্তে 2 মাস ভালোই থাকি। তারপরে আমার এই পাটাতে ইনফেকশন হয়ে যায়। ডাক্তারদের অবহেলা আর অযত্নের কারণে কিছুদিন পর কেটে ফেলতে হয় শফিকুলের একটি পা। তিনি অভিযোগ করেন, সময় মতো ডাক্তারদের সঠিক চিকিৎসা পেলে পা হারাতে হতো না তাকে। শহীদ জিয়া রহমান মেডিকেলে ভর্তি হই বগুড়া। ওখানে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে পাটা আমার অবনতি চলে যায়, উন্নতি হয় না। তারপর ডাক্তার বলে যে আপনার পাটা কাটতে হবে। আমি তখন তার কথায় রাজি হই। পরে ফেব্রুয়ারি 10 তারিখে আমার পাটা কাটছে শহীদ জিয়া মেডিকেল কলেজে। ডাক্তার বলে যে আমাদের সাপ্লাই নাই, এটা হয়েছে, আমাদের যা আছে আমরা এইভাবেই চিকিৎসা দিব। আর ভালো চিকিৎসা নিতে হবে, নিজেদের ব্যয়বহুল অর্থ খরচ করতে হবে। জুলাই ফাউন্ডেশনের উপর ক্ষোভ প্রকাশ করে আহত শফিকুল আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে নিজেরা এখন বৈষম্যের শিকার। অনেক আহত 2 বার অনুদানের টাকা পেলেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি তিনি। জুলাই ফাউন্ডেশনে কাগজ জমা দিছি, কিন্তু এখনও কোনো অর্থ সাহায্য পাইনি। ফোন করলে বলে যে একটু সময় লাগবে, অপেক্ষা করুন, সময় লাগবে। যাদের যোগাযোগ ভালো, যাদের হয়তো নিজস্ব লোক আছে, এরাই হয়তো পাচ্ছে। অবশ্যই বৈষম্য, কারণ আমি তো একবারও পাইনি, অনেকে 2 বার পাইছে। জমা দিচ্ছি আজ থেকে 3 মাস আগে, কিন্তু অনেকে জমা দিচ্ছে 7 দিন পরেই পায়। আমাদের বেলায় বলে যে হ্যাঁ এটা হয়েছে, ওটা হয়েছে, অপেক্ষা করুন, সময় লাগবে, তদন্ত চলতেছে। গেল 1 বছর 4 লাখ টাকা চিকিৎসা খেতে ব্যয় করে বর্তমানে ঋণে জর্জরিত শফিকুল। পাওনাদারের প্রতিনিয়ত চাপের পাশাপাশি 2 মেয়ের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। 4 লক্ষ টাকার কাছাকাছি চিকিৎসাতে চলে গেছে। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করছি, কিন্তু ওরা এখন টাকার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। আমার পরিবারে আমার স্ত্রী, আমার 2 মেয়ে, তখন মোটামুটি ভালো ইনকাম করেছিলাম। সব কিছু করে দিনে প্রায় 700-800 টাকা ইনকাম করি। মেয়ে এইবার ইন্টার পাস করে অনার্সে ভর্তি করলো, আর ছোটো মেয়েটা ক্লাস 7-এ পড়ে। আমার পরিবারে সক্ষম ব্যক্তি আমি ছিলাম, এখন কোনো উপার্জনের কোনো লোক নেই। এখন আগামী দিন এখান থেকে পাটা লেগে নেওয়ার পরে যদি কোথাও থেকে যদি কোনো সহযোগিতা পাই অর্থনৈতিকভাবে, তাহলে হয়তো আবার একটা অটো কিনে অটো চালায় পরিবারটা আবার। হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত, এমনটাই প্রত্যাশা করছেন শফিকুল ইসলাম। ইসমাইল সিরাজি, জাগো নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।